আজকে আমরা সবক বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সবক পড়বো, সবক নম্বর 15, ইজহার। এখন আমাদের সর্বপ্রথম জানতে হবে ইজহার কাকে বলে এবং ইজহারের অক্ষর কয়টি এবং কি কি। তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা মনে রাখতে হবে। আপনাকে যদি জিজ্ঞাসা করে যে তানবিন এবং নুন সাকিনের মোট কয়টি কায়দা, আপনাকে বলতে হবে তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। এটা মনে রাখতে হবে। 4টে কায়দা, কি কি কায়দা? 4টে কায়দা যখন জিজ্ঞাসা করবে তখন আপনাকে বলতে হবে ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। এখানে লেখা রয়েছে ইজহার, ইখফা, ইজহার, ইকলাব, ইখফা, ইদগাম। ইকলাব, ইদগাম। ওখানে লেখা রয়েছে। সবাই এই 4টে মুখস্থ করে নেবেন যে 4টে ইজহার, নুন সাকিন ও তানবিনের মোট 4টি কায়দা। 4টি কায়দা: 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। আজকের সবক পড়ব ইজহার। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। প্রথম কায়দা ইজহার কাকে বলে? ইজহার বলে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর। এটাকে বলা হয়, এই 6টা অক্ষর কে বলা হয় হরফে হালকি। এটা হলক বা কণ্ঠনালীর মধ্য দিয়ে এই 6টা অক্ষর উচ্চারিত হয়, সেই জন্য একে বলা হয় হরফে হালকি। হালক মানে কণ্ঠনালী, আরবিতে হালক বলা হয়, বাংলায় কণ্ঠনালী। হরুফে হালকি এই 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 4টি অক্ষর হরুফে হালকি বলা হয়। একে মুখস্থ করতে হবে। আপনাকে যদি জিজ্ঞাসা করে হরুফে হালকি কয়টি এবং কি কি, তো আপনাকে বলতে হবে হরুফে হালকি 6টি। যখন বলবে কি কি, তখন আপনাকে উত্তর দিতে হবে হামজা, হা, আইন, হা, গইন, খ। এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেটকে শোনাবেন এবং মুখস্থ করে রাখতে হবে। এরপরেও আপনাকে জিজ্ঞাসা করব আমি, সব ক্লাসে এসে জিজ্ঞাসা করব হরফে হালকি কয়টি এবং কি কি। আচ্ছা, এখন কায়দায় আসি। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের অর্থ হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। নুন সাকিনের বিনা গুণনায় মানে কোনো গুণনা হবে না। যেমন নুন সাকিনের আওয়াজকে আন বলে নাকের মধ্যে যে আওয়াজ আওয়াজ তোলা হয়, ওরকম হবে না। সিম্পল পড়ে যেতে হবে, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। কেমন করে পড়তে হবে নিচে আসছে দেখুন। তাহলে এই ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এটা মুখস্থ করে নিতে হবে। এখানে লেখা রয়েছে কায়দায়, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। একে ইজহার বলে। এই ইজহার কাকে বলে এটা মুখস্থ করে রাখতে হবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তানবিন, নুন সাকিন ও তানবিনের প্রথম কায়দা কি এবং কাকে বলে। পরীক্ষা প্রশ্ন হবে যখন আপনাকে নুরানি কায়দা পরে পরীক্ষা হবে, তখন এই আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ইজহার কাকে বলে আর হরফে হালকি কয়টি। এটা এটা মুখস্থ আপনাকে বলতে হবে। আমার সঙ্গে সঙ্গে সবাই একবার করে বলেন, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর আমির নুন সাকিনের পরে 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ।
এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজ কি? তাহলে তানবিন ও বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। নিচে দেখেন, এখানে আছে নুন সাকিন। নুন সাকিন আছে, তারপরে ওই 6টা অক্ষরের মধ্যে হামজা এসছে। সেই জন্য এখানে মান আওয়াজটা নাকে তুলে গুন্না হবে না, বিনা গুন্না পড়তে হবে। মান দাখালাহু, মান আজিনা, কি পড়তে হবে? মান আজিনা, মান। আচ্ছা, ওখানে যে জাহির করা শব্দ এসছে, জাহির করা, জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জাহির করা মানে পরিষ্কার করে বের করা। জাহির করা মানে পরিষ্কার করে উচ্চারণ করাকে বলা হয় জাহির করা। তো এখানে কি হবে? মান আজিনা। এখানে নুন সাকিন, মান বলা মানে নুনের আওয়াজটা পরিষ্কার উচ্চারণ করা হলো। আর নিচে আরেকটা কায়দা আসবে, তখন নুনের মান, নুনটা পরিষ্কার জাহির হবে না, নুনের আওয়াজটা নাকে তুলে গুণনা করতে হবে। সে নিচে কায়দা আসছে, তখন বলে দেওয়া হবে। নিচে কায়দা এখানে আসবে, এখানে এখানে নিচে কায়দা আসবে, যেমন হামজা নুন জবর আন, তা জবর তা, আন তা। এই নুনের আওয়াজটা নাকে তুলে গুণনা করে পড়া হচ্ছে, কিন্তু এখানে নুনের পরে ওই 6টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসেনি, সেই জন্য এখানে গুণনা করে পড়তে হচ্ছে। আর যখন ওই 6টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসবে, তখন আর বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। যেমন এখানে পড়া হয়েছে মান আজিনা, এটা হচ্ছে কি মান, গুণনা হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। মান আজিনা। তারপরেরটা দেখেন, এখানে আছে তানবিন। এখানে নুন সাকিনের পরে হরফে হালকি 6টা অক্ষরের মধ্যে হামজা এসেছিল। এখানে তানবিনের পরে, এখানে তানবিন দুপেশ এসছে, দুপেশ তানবিনের পরে হরফে হালকির মধ্যে হা এসছে। সেই জন্য তানবিনের আওয়াজকে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন। আচ্ছা, দেখি আজিনুর ইসলাম ভাই পড়েন দেখি। আজিনুর ইসলাম ভাই মাইক খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। মান মান আজিনা, মান, মা, মিম, মিম জবর মিম, নুন জবর মান, দাল, ফের হামজা বলেন, জবর হামজা, ফের বলেন, হামজা বানান করেন। মিম নুন জবর মান, পরিষ্কার মিম করে। নুন, মিম নুন জবর মান, হুম। হামজা তারপরে জবর, হামজা হামজা। জবর হুম। হামজা, হামজা মান জবর আ, মান আ। মান আ, মান হুম। দাল, দাল, জাল জাল, জের জি। জাল জের জি, নুন জবর মান, নুন মান, জবর না, মান। মান, একেবারে নুন পড়ছেন কেন? মান আ এই পর্যন্ত হলো তো, তারপরে জালটা জুড়েছেন, তাহলে একসঙ্গে ফের শুরুতে পড়তে হবে। মান আজি, মান আজি, নুন তারপরে নুন জবর না, জুড়তে হবে। মান মান আজিনা, আজিনা। একটা একটা অক্ষর মান, বাড়বে, একটা একটা উচ্চারণ করে বাড়বে। আচ্ছা, ঠিক আছে। মান আজিনা, মিম, আচ্ছা, মিম ইজরা। জবর মা, এর আগে আমরা ইজরা করেছি জবর জের পেশ, খাড়া জবর উল্টো পেশ। এর এর আগে আমরা কি করেছি? ইজরা করেছি। এখানে ইজহারের ইজরা কেমন হবে? এখানে কি কায়দা চলছে? ইজহার। কি কায়দা ইজহার, চলছে?
ইজহার। ইজহার। আচ্ছা, নুন সাকিনের মিমের উপরে জবর আছে, জবরকে জবর হলো হারাকাত, এ কায়দা তো আমরা পড়েছি। তারপরে নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে হালকি হামজা, আলিফ। হা আইন হা গয়েন খ, 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে, তাই নুন হামজা আসে। সাকিনকে তাই নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এটা হলো ইজরা। তাহলে ইজহারের ইজরা বুঝে এসছে। ইনশাআল্লাহ। আচ্ছা, ওটা হচ্ছে নুন সাকিন গেল, এটা হচ্ছে নুন সাকিন। এখানে তানবিন কি বলবো? তানবিনের ইজরা কেমন করে বলবো? এর আগে তো কাফের তা- নিচে, এটা তো ইজরা যা সহজ। বা এটা হচ্ছে কি আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ওটা ইজরা তো জানা আছে। এখানে ইজরা, ইজহারের ইজরা, বার উপরে দুপেশ এসেছে, তাই তো? বাইর হ্যাঁ, বাইরের উপরে দুই দুই পেজ এসেছে। দুপেশ, তানমিনের পরে হরফে দুপেশ হলো তানমিন, তাই তো? হ্যাঁ দুপেশ হলো তানমিন, তানমিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, হ্যাঁ হ্যাঁ তাই তো? দুইটি অক্ষরের মধ্যে, 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর এসেছে। 2টি অক্ষর না, একটা অক্ষর এসেছে, একটা অক্ষর দেখতে হবে, হা। হ্যাঁ হা এসছে। হ্যাঁ, 6টি অক্ষরের মধ্যে হা এসছে, মানে প্রথম অক্ষরটা দেখতে হবে, মানে তানমিনের পরের প্রথম অক্ষর দেখতে হবে। এখানে নুন সাকিনের পরের প্রথম অক্ষর দেখতে হবে, ও তারপরে যা পারে আসুক গে, ঠিক আছে? তারপরে যা কিছু আচ্ছা। আসে ওতে দেখতে হবে না, শুধু প্রথম অক্ষরটা দেখতে হবে। এখানে প্রথম অক্ষর হা এসেছে, তাহলে তানমিনের পরে প্রথম অক্ষর হরফে হালকির হা এসছে, তাই তানমিনের আওয়াজকে বিনা গুণনায় তানবিনের জাহির করে আওয়াজকে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় জাহির জাহির করে করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে ইজরা বুঝে আসলো। কিতাবুন হাকিমুনের হুম, ইজরা হুম। বুঝে এসছে। কিতাব আচ্ছা, হাকিম। কিতাব কিতাবুন হাকিমুন। কিতাবু হাকিমুন। হুম। আচ্ছা, বেলাল আলী ভাই পড়েন, বেলাল শেখ ভাই। জি, পড়েন দেখি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি। মান আজিনা হুম। কিতাবুন আজিমুন। হুম, আজিমুন না, কিতা হাকিমুন। কিতা কিতাবুন হাকিমুন। হুম। আচ্ছা, মান কিতাবুন, ওটা ইজরা করেন দেখি, ইজরা করেন, তা ইজহারের ইজরাটা করেন দেখি। কাব জবর কাবজের কি, হ্যাঁ, তা আলিফ জবর তা, তা কিতা। আলিফ, তা আলিফ জবর তা, টান দিতে হয় এক আলিফ। জি জি। হুম। কাবজের কাফের নিচে জের এসছে, হুম। জেরকে হারাকাত বলা হয়। হুম। হারাকাতকে তাড়াতাড়ি পড়া মোটেই না তা না, হুম, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে তার উপরে জাবার এসছে, আলিফ জাবার, আলিফ জাবারকে আলিফ জবর মানে বলতে হবে হারাকাত না, বলা হয়। আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মারতে আলিফের হবে। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারকে হারাকাত বলা হয়। হুম, হারাকাতকে আলিফের ডান দিকে জবর এসেছে, তো আলিফ মারতে হবে। আলিফ মাদা, সরি হুম। সরি, আলিফ মাদা, আলিফ মাদাকে এক কারিপ টানি, এক কারিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে বা। বার, বার উপরে দু পেশ এসছে, হ্যাঁ, দু বার পেশকে উপরে তানবিন বলা দুপেশ হয়। তানমিন এসেছে। আচ্ছা, বার উপরে দু পেশ তানবিন এসছে, তানমিনের পরে হরফে হালকি 6টি তা- অক্ষরের মধ্যে হা এসেছে। তানবিনের পরে হুরুফে হালকি মধ্যে হাই এসছে, হুম, তাই তানমিনের আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে বিনা বিনা গুণনায় গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। ব্যাস, এইরকম
ওটা প্রত্যেকটা কায়দা ওই রকম মানে ইজরা করে মানে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? জি জি তার জি ইজরা বুঝে আসলো। জি হুজুর। আচ্ছা, দুলালউদ্দিন ভাই পড়েন দেখি তারপরে নিচে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম মিম নুন জের ইন। হুম। মিম নুন জের ইন। মিম আইন নুন জের মিন। নু মিম নুন জের মিম। হুম। আইন আইন নয়, আইন ভালো করে দেখে বলেন। ও গাইন ও গাইন জব গাইন ইয়া আছে না এটা ইয়া। হুম। আইন من ইয়া জবর আন। غيره আইন 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 ইয়া জবর আন। কি আইন ইয়া যাবার আন আন বলছেন কেন? গইন ইয়া জবর কি হয়? এটা আমি বলবো। গাইন ইয়া জবর গান। গই। গই আইন ইয়া জবর গই। আর র من غيره মিন গইন ইয়া গয়রি জবর গই, র জের রি, মিন গইরি, হা মিন উল্টা, গয়রি হা খাড়া জের হি, মিন গইরিহি। মিন গয়রিহি। পেছনে গুলো পড়বেন, পেছনে সবকগুলো পড়ে পড়ে আসবেন, নচেত এগুলো হরফে লিন। ইয়া সাকিন ডান দিকে জবর এসেছে, কি হবে এটা? ইয়া লিন হবে। অলিন ইয়ালিন পড়া ইয়ালিন হয়েছে। হবে। আউলিন ইয়ালিন পড়া হয়েছে তো, কিন্তু মনে হয়েছে থাকে তো, না হুজুর। মনে থাকতে হবে, বারবার পড়তে হবে তবে মনে থাকবে। ওই আমি একবার পড়ে চেষ্টা ছেড়ে করছি হুজুর, আমার কিন্তু মনে থাকছে না। একবার পড়ে ছেড়ে দিলে হবে না, বারবার বারবার পড়তে হবে। যখন ফাঁক পাবেন একটু আর 10 মিনিট, তখন ধরে সেই কিতাবটা বের করে পড়তে হবে। মোবাইলে কিতাব রেখে সেই সময় কিতাবটা বের করে পড়তে হবে। আচ্ছা, গ্রুপ তারপরে দেখি পড়েন গ্রুপে যে দেখি। ভিডিওটা আছে ওটা দেখে পড়বে। হ্যাঁ, হাসিবুল পড়েন দেখি, হাসিবুল ভাই। ভিডিও দেখে ভিডিও হুজুর ভিডিও দেখে মুখস্থ করি ঠিকই, কিন্তু পরে মনে থাকে না। আবার দেখছি, আবার কতক্ষণ ও, পরে আবার। হাসিবুল ভাই পড়েন দেখি। ইসরাফিল লস্কর ভাই পড়েন দেখি। হ্যাঁ জি হুজুর। আসসালামু আলাইকুম। হাসিবুল ভাই দেরি করছেন কেন? আমার তো মাইক খুললাম তো আপনি অন্য জায়গায় চলে গেছেন, কোনটা পড়বো আমি সেটা জিজ্ঞাসা করলাম। পড়েন তার পরেরটা। আচ্ছা, ইসরাফিল ভাই 1 মিনিট দেরি করেন। হ্যাঁ হ্যাঁ মেসের ঠিক। কোনটা? জি পড়েন। এটা মিম নুনজের মিম। মিম নুনজের মিম। মিম আইন নুন জের মিন। মিম নুনজের মিম। হুম। ইয়া জবর আই। হুম। মি আই। নুন দুজের নি। মি আই নি। মিন আইনিন। মিম আই মিম। হুম। তারপরে হামজা খারা জবর আ। হামজা খাড়া বাজের জবর বি। আ, টান দিয়ে বলেন। হামজা খারা জবর আ। বাজের বি। বা নয় ওটা, বার নোক্তা নিচে থাকে। নুন নুন যে নি হবে। হুম। হামজা খারা আনি। আনি। ইয়া। ইয়া জবর ইয়া। হা উল্টু হা উল্টু যে হি। হা নয় তা, তা দোজের তিন। হ্যাঁ, তিন। তা আনিয়া তিন। হা নি ইয়া তিন। আবার বলেন, আনিয়া তিন। হামজা খারা জবর আ। আনিয়া নুন তিন। নুন যে নি। হা তা হা নয়, জবর তা। হামজা জবর আ। হা বলছেন কেন? হামজা জবর আ। হুম। আর নুন যে নি। আনি। আনি। তা ইয়া জবর ইয়া। হানিয়া।
আফিয়াদিন আফিয়াহিন তাজুদ্দিন আনিয়াতিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি, পড়েন দেখি কাকে বলছেন, ইসরাফিল লস্কর ভাই। জি হুজুর। জি পড়েন, আমরা পড়বো হুজুর। নিচের লাইন। ল- লিমান হাসিয়া হুম, লিমান লিমান খসিয়া খসিয়া। লিমান খসিয়া হ্যাঁ, ইজরা করেন দেখি। লামজের লি হুম মিম নুন জবর মান হুম লিমান হুম খ এটা বানান, খ এটা ইজরা জবর নয়, এটা বানান হচ্ছে। হ্যাঁ ইজরা বললে কায়দাগুলো বলে জবর বলে যেতে হবে, লামের নিচে জের আছে, জেরের হারাকাত, এরকম কায়দা বলে যেতে হবে ইজরা বললে। আর যখন বানান করতে বলা হ্যাঁ হবে তখন ওই বানান করবেন। ঠিক আছে, তো এখন হ্যাঁ ওই, হ্যাঁ, জি 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 জি। বলেন। তারপর একটা পড়বো। লিমান খসিয়া। লিমান খসিয়া এই নুন সাকিনটা ইজরা করেন দেখি। নুন সাকিনের আগে মিমের উপরে ইয়ে এসছে, মাদ্রা এসছে, তাই একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। না, লিমান খসিয়া কোথায় টান হচ্ছে? লিমান খসিয়া কায়দা কি বলা হয়েছে? নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কি কায়দা ছয়টি বলা হয়েছে? অক্ষরের মধ্যে নুন সাকিনের আগে ইয়ে এসছে, জাবার এসছে। আগে নয়, নুন সাকিনের পরে। আচ্ছা, নুন সাকিনের পরে। হরফে হালকির হ্যাঁ নুন, হ্যাঁ 6টি নুন অক্ষরের মধ্যে সাকিনের পরে খ হরফে এসছে। হালকি চক্র একের মধ্যে খ এসছে, হুম তাই হালকা আওয়াজে পড়তে হবে, বিনা গুণনায় মাত্রা করে বিনা পড়তে হবে গুণনায় নাকি? জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, নুন সাকিনকে জাহির করে বিনা তাড়াতাড়ি গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। হুম হ্যাঁ, লিমান খসিয়া। আচ্ছা, তারপরে দেখি কাবিরুল ভাই পড়েন দেখি, এই জাকির হোসেন ভাই। জি হুজুর, তারপরেরটা করবো। জি। মিম নুজের মিন, হুম হাফেজ হু, মিন হু, মিনহু। মিন হু। হুম আর খজের খি, খজের খি, আর ত আলিফ জবর তা, খি, খি তা, আর বে আলিফ, বে দো জবর বান, খি তা বান। মিনহু খিতাবান। মিন হু খিতাবান। আচ্ছা, তো ইজহারের কায়দা বুঝে এসছে? বুঝে এসছে, কিন্তু আবার করে একবার করে ভুলে যাই, কিন্তু আমি বলছি, শুনেন একটু। ভুলে গেলে হবে না। আহ, উম, চেষ্টা করি হুজুর, কেন ভুলে যাচ্ছি, কোথা থেকে। আচ্ছা। আহ, কাবিরুল ভাই পড়েন দেখি, কাবিরুল শেখ। জি। জি, এই শব্দটা পড়েন দেখি। মিম, মিম নুজের মিন, হুম গনি, গয় ইয়া যাবার বা, গয়, র জের রি, মিন গয় রি, হা খাড়া যাবার হি, মিন গয় রি হি। ঠিক আছে, মিন গায়রিহি, হি টান দিতে হবে। উম, জি, মিন গয় রি হি। হুম আচ্ছা আচ্ছা, তারপরে দেখি এমডি আনিস আলী শেখ। হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা পড়েন দেখি। মিন মিন আইনি আ- আনিয়াতি। মিন আইনিন।
আইনিন। মিন আইনিন আই আইনিন আনিয়াতি আনিয়াতিন। আনিয়াতিন। আচ্ছা, এরপরে কে বাকি আছে? মিজানুর রহমান ভাই, ওর নিচেরটা পড়েন, মিন আইনিন আনিয়াতিনের নিচেরটা পড়েন, মিজানুর রহমান ভাই। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। এরপরে পরে, এখন না, ক্লাস টাইমে এখন প্রশ্ন রাখেন। আচ্ছা, মুজাফফর আলী ভাই পড়েন দেখি। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন দেখি, এইটা পড়েন। মিম মিম জের মি মিম নুন জের মিন। মিম নুন জের মিম কি হলো বলেন? মিম নুন জের মিন। মিম নুন জের মিম কান দিচ্ছেন কেন? মিম নুন জের মিন। মিম নুন জের মিম হা পেশ হু। পেশ হু মিন হু মিন হু খিতাবান। কিতাবান খ জের খি। খ জের কি ত আলিফ জবর ত। ত আলিফ জবর ত মিন হু খিত। মিন হু কিত বা আলিফ জবর বান। বা আলিফ দুই জবর বান মিন হু খিতাবান। মিন হু কিতাবান বা দোজাবর পড়বেন, আলিফ না পড়লে চলবে। বা দোজাবর বান। বা দুই জবর বান মিন হু খিতাবান। মিন হু কিতাবান। হুম। আচ্ছা, রুবেল আলম ভাই পড়েন দেখি। জি হুজুর, কোনটা পড়বো? প্রথমটা পড়েন। মিম মিম নুন জবর মান, হুম। হামজা খারা জবর আ, কি বললেন? মিম। দাল জের দি, মিম নুন জবর মান, হুম। তারপরে হামজা জবর আ, মিন আ, মিন দাল জের মিন দি, পড়ছেন কেন? মিন পড়ছেন কেন? মিম জবর আছে, মিন পড়ছেন কেন? মিম নুন জবর মান হয়, মিম জবর মা, মি হবে কেন? মিম নুন জবর মান, হুম। হামজা জবর আ, হুম। মান মান আ, আ। তারপরে মান দাল জের দি, মিন আদি, মান আজি। মান আদি, নুন জবর না। মান নুন জবর না, মান মান আদি আজিনা। না, মান আজিনা। হুম। আচ্ছা, তাসিকুল ভাই পড়েন দেখি। আমাকে আবার মনে হচ্ছে প্রথম থেকে যেতে হবে। কাকে? তাসিকুল ভাই, হুম। প্রথম থেকে মানে 1 নম্বর তাকতিক, হ্যাঁ, 1 নম্বর সবক। 1 নম্বর সাহেবকে যেতে হবে মনে হচ্ছে, কারণ মুখস্থ করতে পারছে না। মুখস্থ করতে পারছেন না? 1 নম্বর সবক তো ভিতরে রিভাইজ হবে। এই সবকটা শুরু থেকে কিছু বুঝতে পারছেন কি পারেননি বলেন? কিছু বুঝতে পারছে না, মনে থাকছে না। মনে থাকছে না, ওটা মুখস্থ করতে হবে। একটা সবক বারবার বারবার পড়ে তারপর মুখস্থ করতে হবে, ওই একবার শুনলে মুখস্থ হবে না।
এই যেটা আমি বললাম। আপনার দেখে আমি ভিডিওটা মোটামুটি হ্যাঁ, আমি এমনি আপনার ভিডিও গুলো দেখি আমি, তাও আপনার এই চেষ্টা করি কিন্তু হচ্ছে না, ভুলে যাচ্ছে আবার। বারবার পড়তে হবে ভাই, হয়ে যাবে। বারবার পড়তে হবে, আর ভিডিও দেখতে হবে, আর বারবার পড়তে হবে। এই শুরু থেকে আজকে যে সবক শুরু হয়েছে, নুন সবক নম্বর 15, কিছু বুঝতে পারছেন না? আমি কিছু বুঝতে পারছি না, এমনি আপনার শুনছি যেটুকু না ওটা মুখস্থ করছে, দেওয়া ভুলে যাচ্ছে। আচ্ছা, এর পরে কি আপনি সবক পড়েন কি? সবক আমি এমনি দেখে ভিডিও গুলো দেখি। বলি এই সবকটা যখন আমি দিচ্ছি আপনাকে, এর পরে আপনি পড়েন না? পরে আমি কিন্তু ওটা মনে করতে পারি না, বুঝতে পারি না, পড়ার চেষ্টা করি তো পড়তে পারছি না। তো ওটা কি আপনার হেল্পলাইন নাম্বারে জানিয়েছেন যে আমি আমার এই প্রবলেম, আমি কি করব? জানাই না আমি ওটা। জানাতে হবে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আর মুখস্থ করার যে সবকটা এখনই দিচ্ছি, এই সবকটা পরে গিয়ে যে ভিডিও, যে এখন এখানে আমি বললাম যে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা, এতটুকু তো বুঝতে পেরেছেন? হুম। 4টি কায়দা। প্রথম কায়দা কি হলো? ইজহার। দ্বিতীয় কায়দা ইখফা। তৃতীয় কায়দা ইকলাব। চতুর্থ কায়দা ঈদগাম। এই 4টে তো মুখস্থ হবে না, এখন শুনে শুনে তারপরে গিয়ে মুখস্থ করতে হবে। আপনাকে বারবার বারবার এরকম পড়তে হবে, বারবার পড়তে হবে। ইজহার, 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ঈদগাম। এই বারবার 10 বার, 15 বার, 20 বার, 50 বার পড়তে হবে, পড়ে তারপর এটা মুখস্থ আসবে। ঠিক আছে? ওই একবার পড়লে মুখস্থ ঠিক হবে না, আছে। ও আমাদেরও হয়নি, আপনারও হবে না। তো যাদের স্মরণ শক্তি খুব মানে তীক্ষ্ণ আছে, তাদের ব্যাপার আলাদা, একবার শুনলে মুখস্থ হয়ে যায়। কিন্তু আমাদের হবে না, আমাদের স্মরণ শক্তি অতটা তীক্ষ্ণ নয়, বা অতটা মানে খুব তেজ নয়, যার জন্য আমাদের হবে না। সেই জন্য করে আমাকে 10 বার, 15 বার, 50 বার, 30 বার পড়তে হবে, পড়ে তারপর ওটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো নিচে হুম। যে কায়দাটা বললাম, ঠিক আছে। নিচে যে কায়দাটা বললাম, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। এই ইজহার কাকে বলে? এটাকে বারবার এরকম 10 বার, 15 বার, 20 বার পড়ে পড়ে মুখস্থ করতে হবে। মুখস্থ করে নে তারপরে বলতে হবে যে, আর তারপরে ওটা প্র্যাকটিস করতে হবে, এরকম বারবার পড়তে হবে। এই একবার পড়লে শুনলে ওটা হবে না। ঠিক আছে? ঠিক আছে। জি। ইজাহার। আচ্ছা। আচ্ছা, তারপর অসীম ভাই পড়েন দেখি। আব্বাস উদ্দিন ভাই পড়েন দেখি। রুবেল আলম ভাই। জি হুজুর। জি, পড়েন দেখি এটা। আব্বাস উদ্দিন ভাই, অসীম ভাই নাম ডাকছি, ওরা সব মনে হচ্ছে মুট করে কোথাও গিয়েছেন নাকি, আওয়াজ শুনতে পাচ্ছেন না। জি, রুবেল ভাই পড়েন। লাম কোনটা হুজুর? ওই যেটা দাগ দিলাম। উম, মিম মিম লাম বা এটা বানানটা বুঝতে পারছি না। বানান করেন। লামের নিচে জের আছে, জের তো আগে হয়ে গিয়েছে। হুম। জবর অক্ষরটা জে, বুঝতে পারছি না আমি। ওটা লাম হবে, প্রথম অক্ষরটা লাম হবে। প্রথমটা লাম হবে, পরের অক্ষরটা তারপরে মিম। লাম জের লি, হুম। মিম জবর মিম নুন জবর মান। মিম নুন জবর মান, লিমান। লিমান জিম জবর জা, জিম নয়, খ। উপরে নক্তা আছে, নিচে নক্তা হলে জিম হয়, উপরে নক্তা খ। জি খ, খ জবর খ, হুম। লিমান খ, লিমান খ। লিমান খ, সিন জের সি, হুম।
লিমান লিমান খ খসি, লিমান খসি ইয়া, ইয়া জবর ইয়া হুম, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া লিমান খসিয়া লিমান খসিয়া, লিমান খসিয়া হুম, আচ্ছা। এরকম ভাবে এখান থেকে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা একবার বানান, তারপরে ইজরা, বানান, রিডিং, ইজরা, তিনটে করে প্রত্যেকটা শব্দ তিনটে করে শোনাতে হবে। আচ্ছা, হুজুর ইসরাটা আরেকবার করে একটু পরিষ্কার করে আমাকে একটু বুঝিয়ে বলুন। কোনটা, কোন শব্দটা? ইসরা যেটা বললেন, ইসরা যে কোনো একটা অক্ষর মানে আচ্ছা, শব্দকে ইসরা করে একবার হ্যাঁ, আমাকে বলে দিন। এটাই বলে দিচ্ছি, এটাই বলছি। আচ্ছা, এখানে হ্যাঁ নুন সাকিনের মিমের নিচে জের আছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, হ্যাঁ টান দেওয়া নিষেধ, এটা প্রথমে আগে হয়ে গিয়েছে। তারপরে নুন সাকিনের হ্যাঁ, পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হুজুর গয়েন হালকি এসছে, 6টি অক্ষরের মধ্যে। গয়েন এসেছে, হ্যাঁ এটা গয়েন। তারপরে কি বলতে হবে? হ্যাঁ নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে গয়েন এসেছে, তাই নুন সাকিন কে, নুন সাকিনের নুন আওয়াজ কে, সাকিনকে নুন সাকিনের আওয়াজ তাড়াতাড়ি কে করে জাহির গুণনা করে না করে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হবে, করতে হবে। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, তারপরে ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, তাই ইয়ালিন ইয়েস হবে, হ্যাঁ ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে র হ্যাঁ, নিচে জের এসেছে, জের হলো হারাকাত, যে হারাকাতকে রয়েছে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হালকা তারপরে তারপরে হা ঠান্ডা। নিচে খাড়া জের এসছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, ইয়া মাদ্দাকে একালি হ্যাঁ, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি সময় চালিয়ে করতে হয়। ব্যাস, এটাইকে ও ইজরা বলা হয়। ও প্রত্যেকটা ঠিক কায়দায় আছে, যে বুঝতে বলে 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 যাওয়া, এটাইকে ইজরা বলা হয়। ঠিক আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এর পরের জুমে ওরা বলছে আসেন, পিছনের সবক রিভাইজ হবে। এর পরের জুমে সবাই আসেন, খুব গুরুত্বপূর্ণ, সবাই আসেন। এই যে এটা, হুজুর আমি বলছিলাম যে খসিয়া বলছি, তা আমরা তো খায়ের এ- উপরে সবসময় মানে আকারের শব্দটা আছে, তো খসিয়া শব্দটা আছে, তাই জন্য আমাকে হ্যাঁ, এখানে এর একটু পরের জুমে আসেন।